হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 255 নম্বর পেজটা করব, যেটা তোমাদের মাই ডায়েরি এই প্যাসেজ থেকে দিয়েছে। তোমরা মাই ডায়েরি প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। অ্যান্সারগুলো দেখো। হোয়ার ওয়াজ অ্যানিজ ফাদার অ্যাপয়েন্টেড হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড? যে অ্যানির বাবাকে কোথায় কাজে যোগদান করেছিল, অ্যানির বাবা কোথায় কাজে যোগদান করেছিল যখন তারা হল্যান্ডে এমিগ্রেট হয়েছিল? অ্যানিজ ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্রাইভিস এনভি। হল্যান্ডে যাওয়ার পর অ্যানির বাবা ট্রাইভিস এনভিতে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হন। হোয়াই ওয়াজ অ্যানিজ লাইফ ফিল্ড উইথ এংজাইটি? অ্যানিজ লাইফ ওয়াজ ফিল্ড উইথ এংজাইটি বিকজ হার ফ্যামিলি ফেল্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি-জুইশ ল। হিটলারের অ্যান্টি ইহুদি বা অ্যান্টি জুইস আইনের পুরো প্রভাবের জন্য তার পরিবার এংজাইটি অনুভব করেছিল। তারপরে দেখো, রাইট ট্রু ফলস? অ্যানিজ সিস্টার ওয়াজ বর্ন ইন হল্যান্ড। এটা ফলস হবে। অ্যানিজ সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্রাঙ্কফুর্ট অন মেইন, নট ইন হল্যান্ড। ঠিক আছে। তারপরে দেখো, অ্যানি ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য ফোর্থ ফর্ম ইন দ্য জুইস সেকেন্ডারি স্কুল। ফলস হবে এটা। অ্যানি ওয়াজ অ্যাডমিটেড ইন্টু দ্য ফার্স্ট ফর্ম, নট দ্য ফোর্থ ইন দ্য জুইস সেকেন্ডারি স্কুল। তারপর দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এখানে একটা চার্ট দেওয়া আছে, যেটা তোমাকে পূরণ করতে হবে সাল ওয়াইজ। 1929 হোয়াট হ্যাপেন্ড? দ্য অথার ওয়াজ বর্ন। এই সময় লেখকের জন্ম হয়েছিল, লেখিকার জন্ম হয়েছিল। তারপর বলেছে 1933 হোয়াট হ্যাপেন্ড? দে এমিগ্রেটেড টু হল্যান্ড অ্যান্ড অ্যানিজ ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর। তারপরে বলেছে 1934 অ্যানি ওয়েন্ট টু দ্য মন্টেসরি কিন্ডারগার্টেন। অ্যানি মন্টেসরি কিন্ডারগার্টেনে ভর্তি হন। 1938 হোয়াট হ্যাপেন্ড? অ্যানিজ টু আঙ্কেল এসকেপ টু দ্য ইউএসএ। 1942 অ্যানিজ গ্র্যান্ড মাদার ডায়েড। ঠিক আছে, অ্যানির দাদি মারা গিয়েছিল। তারপর দেখো, অ্যানসিনটা আমরা পড়ে দিচ্ছি, তোমরা অ্যানসিনটা দেখে নাও। অশোকা, পপুলারলি নোন অ্যাজ অশোকা দ্য গ্রেট, ওয়াজ দ্য থার্ড এম্পায়ার দ্য মৌরিয়ান ডাইনাস্টি অফ মগধা। অশোক, যিনি দ্য গ্রেট নামে পরিচিত, মহান নামে পরিচিত, মগধের মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন। He ruled the entire Indian subcontinent from 268 to 232 BCE. তিনি 268 থেকে 232 খ্রিস্টপূর্ব পর্যন্ত সমগ্র ভারতীয় উপমহাদেশে শাসন করেন। দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত মিনস ওয়ান উইদাউট সরো। সংস্কৃত ভাষায় অশোক শব্দের মানে হলো যিনি দুঃখহীন। অশোক ওয়াজ বর্ন ইন 304 BCE at পাটলিপুত্র টু বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাঙ্গি। অশোক 304 খ্রিস্টাব্দে পাটলিপুত্র, বিন্দুসার এবং সুভদ্রাঙ্গির কাছে জন্মগ্রহণ করেন। অশোক গ্র্যান্ডফাদার ওয়াজ ফাউন্ডার অব দ্য মৌর্য ডাইনাস্টি। অশোকের দাদু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ চণ্ডাশোক। অশোকা চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন। অশোকা ডিফিটেড হিজ ব্রাদার ফর দ্য থ্রোন আফটার দেয়ার ফাদার বিন্দুসারা ডায়েড। তাদের পিতা বিন্দুসারের মৃত্যুর পর অশোক তার ভাইদের পরাজিত করে সিংহাসন লাভ করেন। হি ফট এ ব্রুটাল ওয়ার টু ক্যাপচার দ্য কিংডম অফ কলিঙ্গ। তিনি কলিঙ্গ রাজ্য দখলের জন্য একটা নৃশংস যুদ্ধ করেন। দ্য হোল এরিয়া অফ কলিঙ্গ ওয়াজ প্লান্ডার্ড অ্যান্ড ডেস্ট্রয়েড। কলিঙ্গ সমগ্র এলাকা লুণ্ঠিত এবং ধ্বংস করা হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়ার কিল্ড অ্যান্ড টেকেন অ্যাজ পিওনার্স ডিউরিং দ্য কনকিউস্ট। দ্য বিজয়ের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয় এবং বন্দী করা হয়। হি ডিড নট ফিল এনি প্রাইড অ্যাট হিজ ভিক্টরি রাদার এ সেন্স অফ হ্যাভি লস। তিনি বিজয়ের কোনো গর্ব অনুভব করেননি, বরং তিনি গভীর ক্ষতির অনুভব করেছিলেন। Afterward, shaken by the devastation of the war, he decided to become a Buddhist and led life of peace, not war. পরবর্তীতে যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিচলিত হয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তির জীবন যাপন করার সিদ্ধান্ত নেন, যুদ্ধ নয়। অশোকা ফোকাসড অন স্প্রেডিং দ্য রিলিজিয়ন অর বুদ্ধিজম অ্যান্ড মেড বুদ্ধিজম হিজ স্টেট রিলিজিয়ন। অশোক বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়ার উপর মনোনিবেশ করেন এবং বৌদ্ধ ধর্মকে তার রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে দিয়েছে।
Ashoka belongs to the Mauryan dynasty of Magadha. বেঙ্গলি কী হবে, যে অশোক মৌর্য বংশের রাজবংশের সদস্য ছিলেন। দ্য মিনিং অফ ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত ওয়ান উইদাউট সরো, এই যে সংস্কৃত ভাষায় অশোক শব্দের অর্থ হলো যিনি দুঃখহীন। অশোকা ফোকাসড অন স্প্রেডিং বুদ্ধিজম, অশোকা বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়ার উপর মনোনিবেশ করেন। অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ চণ্ডাশোক, অশোকা চণ্ডাশোক নামে পরিচিত ছিল। Answer the following questions. When and where was Emperor Ashoka born? Who were his parents? Ashoka was born in 304 BCE at Patliputra. His parents were Bindusara and Subhadrangi. অশোক 304 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন এবং তার বাবা মা হলেন বিন্দুসার ও সুভদ্রাঙ্গী। When did Ashoka decided to become a Buddhist? কখন অশোক স্থির করেছিল একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হবেন? Ashok decided to become a Buddhist after the devastating war to capture the kingdom of Kalinga. কলিঙ্গ রাজ্য দখলের পর ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতা থেকে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। How did Ashoka ascend to the loyal throne? অশোকা কিভাবে রাজকীয় বা রাজ সিংহাসনটা গ্রহণ করেছিলেন বা হাতিয়েছিলেন? অশোকা ascended the loyal throne after defeating his brothers following their father's Bindusara's death. তাদের বাবা বিন্দুসারের মৃত্যুর পর তার ভাইদেরকে পরাজিত করে অশোক রাজ সিংহাসনে আরোহণ করেন। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে যে ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড ইন এ ভিলেজ, এখানে এ হবে তারপরে ইন হবে। পরে দেখো হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট, এখানে আর্টিস্টের আগে অ্যান হবে। হিজ বিউটিফুল ডিজাইন ইন ক্লোথস ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, এখানে ইন হবে। দ্য ওয়েভার আর্নড হিজ লাইভহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে, এখানে বাই হবে। Fill in the blanks with the appropriate forms of the verbs in the given brackets. আলি হ্যাভ বিন রিডিং, এখানে হ্যাভ বিন রিডিংটা হবে। তারপরে বলেছে আই হ্যাভ বিন লিভিং ইন দ্য কলকাতা ফর 5 years, তো যেহেতু 5 বছর ধরে বাস করছে তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লাগানো হয়েছে। তারপরে বলেছে হি উইল কাম হেয়ার টুমোরো, তো এখানে উইল কাম হবে এখানে যেহেতু ভবিষ্যৎকালে আছে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দ্য রিচ দ্য স্টেশন, বিফোর দে রিচ দ্য স্টেশন, তাহলে এখানে হ্যাড লেফট হবে, কারণ দুটো যখন পাস্ট টেন্সেই থাকবে যে ভার্বের কাজটা আগে হয় সেটা তোমার কী করতে হবে, হ্যাড বা পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে বসাতে হবে। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক হোয়েন মুক্তা কেম, এক্ষুনি বললাম যে দুটো ভার্ব একসঙ্গে থাকলে যে ভার্বের কাজটা আগে হয় সেটাকে কী করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। ডু অ্যাজ ডিরেক্টেড, নাথিং মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট, চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি, লাইট ইজ দ্য ফাস্টেস্ট মুভিং থিং। তারপরে দেখো দ্য বেল ইজ রিঙ্গিং, এটা চেঞ্জ দ্য ভয়েস বলছে, দ্য বেল ইজ বিং র্যাং, RUNG। তারপরে দেখো মেন হোয়াইল আই উইল বিকাম এ ডক্টর হোয়েন আই গ্রো আপ, চেঞ্জ দ্য ন্যারেশন, কী বলতে বলেছে, মনীষা সেজ দ্যাট সি উইল বিকাম এ ডক্টর হোয়েন সি গ্রোজ আপ। তারপরে দেখো ডোন্ট ইউ টিচ জার্মান, ডোন্ট ইউ টিচ জার্মান, এই পাঞ্চুয়েশন চিহ্ন দিতে হবে, ডোন্ট ইউ টিচ জার্মান, তুমি কি জার্মান পড়াও না। তারপর বলছে ওয়ান ম্যান হু ডাইজ ফর হিজ কান্ট্রি, একটা মানুষ যে কি করে তার দেশের জন্য মারা যায়, মার্টিয়ার। তারপর দেখো দ্য রেইন গ্র্যাডুয়ালি, এখানে সিজড হবে। দ্য সাইনোনিমস অফ অ্যাস্টনিশড অ্যামেজড হবে, সারপ্রাইজডও হতে পারে। দ্য অ্যান্টোনমি অফ গ্লোমি, এটা চিয়ারফুল হবে। তারপরে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এ বার্কিং হবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে বার্কিংটা। তারপরে দেখো দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ হেয়ার ইজ বার্কিং, ঠিক আছে। তারপরে দেখো সুনীল অ্যান্ড রহিম বাইসাইকেল আর নিউ, ইউজ অ্যাপোস্ট্রফি অ্যান্ড রিরাইট, তো সুনীলসের গায়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে, রহিমের গায়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হবে, লাস্টে ফুল স্টপ দিতে হবে। তারপরে দেখো ফাইন্ড আ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, প্রথমে স্যাভেজ দিয়েছে, স্যাভেজ মানে কি বর্বর, এখানে ব্রুটাল ফ্রিস্ট হবে, ফ্রিস্ট হবে। তারপরে দেখো লুটেড থেকে কী হবে, প্লান্ডার্ড হবে, ঠিক আছে, তোমাদের প্লান্ডার্ড আছে, তা বাদে আরও দুটো দেওয়া আছে লুটপাট করা। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং এখানে আমি প্লে লিস্টটা দিয়ে রাখবো, তোমরা প্লে লিস্ট থেকে তোমাদের এর আগের যে ভিডিওগুলো আছে বা এর পরের যে ভিডিওগুলো থাকবে সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।